আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। নববর্ষ এটা আমার কাছে অতি শৈশব থেকে পরিচিত। আমাদের সময়টা আমি আজকে সকাল থেকে মনে করছিলাম। আমাদের আনন্দটা ছিল ওই সময় মেলা হইতো, বারুনি বা বান্নি মেলা বলতো, গ্রামীণ মেলা। আমার মা, আমার বাবা, আবার বাড়িতে আমার চাচা ছিলেন, ওনারা বাড়িতে আসলে বেশি আনন্দটা পাইতাম। মেলায় যাইতেন, গিয়ে নিজেরা আমাদের জন্য অনেক রকমের খাওয়া দাওয়া এবং খেলনা, মাটির বিভিন্ন রকমের খেলনা, পুতুল, পালকি, সোয়ারি, যে 5 রকমের, আমার খুব মনে হয়েছে আজকে 5টা ঠুলি একটা থাকতো, অনেক রকমের জিনিস আসতো। এবং এই সকাল থেকেই শুরু হইতে চারিদিকে একটা পেপু শব্দ, সব বাচ্চারা বাঁশি বাজাচ্ছে, তারপরে এই টমটমের মতো একটা পাওয়া যেত, এইগুলা টানতেছে। এখন কিন্তু এই শব্দটা নাই। আমি সকাল থেকেই এটা শোনার জন্য উদ্গ্রীব ছিলাম। না, একটা পরিবর্তন হয়ে গেছে, না নববর্ষ আছে। মঞ্জুলক সাহেব বলেছেন, হিরুভাই বলেছেন, ওনারা আমাদের হাল খাতা হয় বা দোকানপাট ব্যবসা বাণিজ্য এখনো হাল খাতাটা আছে। এছাড়া নববর্ষ আছে আগের সেই গ্রামীণ যে পরিবেশ, আমার শৈশবের দেখা যে নববর্ষ ওইভাবে এখন আর নাই। তারপরেও নববর্ষ সারা ভারতবর্ষেই হয়, কিন্তু এলাকা ভিত্তিক আবার একটু ভিন্নতাও আছে। আমাদের এই ময়মনসিংহ অঞ্চলে, ময়মনসিংহ না ঠিক পূর্ব ময়মনসিংহের যেভাবে হয়, যতটা উৎসবের সাথে হয়, এটা আমার মনে হয় না আর কোথাও হয়। ব্রহ্মপুত্রের পূর্ব পাড়টা কিন্তু সংস্কৃতি একটা অনেক বড় উর্বর ক্ষেত্র, যেটা যে সংস্কৃতি আমাদেরকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছে। এবং আমি ইদানিং আরো একটা লক্ষ্য করতেছি, আমাদের সাথে যারা আছেন বা বাইরে যারা আছে, সবার মধ্যে কেমন যেন একটা, প্রত্যেকের ভিতরে একটা প্রতিভা আছে, একটা সংস্কৃতিকে সবাই লালন করে এবং এটাকে আমরা পছন্দও করি। এইখানে যখন নববর্ষ হইতো না, কোনো প্রোগ্রাম হইতো না, তখনই আমি শুরু করছিলাম। তখন এই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তারাও আসতেন। আমি একদম প্যান্ডেল ট্যান্ডেল করে অনেক বড় করে 200-250 মানুষ, আমার পাড়ার লোকজন আসতো। এসে তারা আমাদের যে ঐতিহ্যে খাবার, আমরা তখন ইলিশ মাছ আনতাম বা অন্যান্য মাছ, পান্তা ভাত, বিভিন্ন রকমের আয়োজন হতো। এর পরবর্তীতে আস্তে আস্তে সরকারিভাবে এটা চালু হয় এখন। আর আমার যে আয়োজনটা, আমারও বয়স হয়েছে, পারি না, আমার আয়োজনটা অনেকটা ছোট হয়ে গেছে। কয়েকদিন আগে হিরুভাই যখন বললেন, আমি মনে মনে একটু খুশি হয়েছি, যা হিরুভাই বয়স হইলো, চাইছেন যে আবার আমরা বৈশাখটা করি, আমাদের যেহেতু একটা সংগঠন আছে, খুশি হয়েছি। আবার আরো সবাই আসলে আরো ভালো লাগতো। আসলে ব্যস্ততা আছে, প্রত্যেকে আলাদা আলাদা করে এখন। আপনারা যারা আসছেন, আজকে এই নববর্ষ, এই আনন্দটা যেন আমাদের থাকে, আমরা যেন সারা বছর ধরেই এই আনন্দটা ভোগ করতে পারি। আমার শাশুড়ি একটা কথা বলতেন, আজকে হলো মাসের পয়লা, সনের পয়লা, বছরের পয়লা। এই দিন সবাই খুব হাসি খুশি আনন্দের সাথে থাকবা, খাওয়া দাওয়া ভালো করে করবা। উনি ওই দিন পান্তা ভাত খাইতেন না, উনি কোরমা পোলাও রান্না করতেন। আর এই কাঁচা কাঁঠাল, বিভিন্ন রকম দিয়ে অনেক কিছু রান্না করতেন। এগুলো আমরা ময়মনসিংহ খাইতাম। ময়মনসিংহেও মেলা হয়, হয়। সবাই ভালো থাকে, নববর্ষ সবার জন্য সুফল বয়ে আনুক, সবার সুস্থতা কামনা করছি। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।